যার ঘরে মা আছে বাবা আছে, কোটি টাকার সম্পদ তার ঘরে আছে, দোয়ার একটা মাধ্যম তার ঘরে আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, হযরত জুরাইজ নফল নামাজে দাঁড়াইছেন। এমন সময় জনম দুঃখিনী মা শুনেছে, বলতেছেন জুরাইজ, মা অনেক দূরে থাকে। জুরাইজকে বলতেছেন, জুরাইজ আমি তোর মা, একটু মার দিকে নজরের দিকে, মার দিকে একটু তাকা। জুরাইজ মার দিকে তাকাই নাই, কিন্তু নফল নামাজ পড়তেছে বা চিন্তা করছে, আমি নামাজ পড়ছি একদিকে নামাজ, অন্যদিকে মা, নামাজ পড়বো নাকি মার ডাকে সাড়া দিব? তখন মা জনম দুঃখিনী যখন ডাক দিয়েছেন, জুরাইজ মার ডাকে সাড়া না দিয়া সঙ্গে সঙ্গে নামাজ তিনি পড়তেছেন। মা জনম দুঃখিনী বুকে ব্যথা নিয়ে আবার ঘুরে চলে গেছেন বাসায়। দ্বিতীয় দিন আবার আসছেন, এসে দেখেন ঠিক ওই সময় জুরাইজ নফল নামাজে দাঁড়াইছেন, দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মা জনম দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, বাবা রে একবার তোর মার চেহারা দেখ, তোর মার চেহারা দেখলে আল্লাহ তাআলা বলছেন কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। লিল্লাহি তাকবীর। যেই মাত্র জুরাইজ কে কথা বলছেন, নামাজ ছাড়া নাই। এবার মা জনম দুঃখিনী বুকে ব্যথা ঘুরিয়ে বাসায় গেছেন। তৃতীয় দিন আবার আসছেন, এসে দেখে জুরাইজ নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। মা জনম দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, বাবা বহুদিন পর্যন্ত তোর চেহারাটা আমি দেখতে পারি না, তোর সঙ্গে এক নজর কথা বলবো। কারণ মা বাবা সন্তানকে ছাড়া থাকতে পারে না, কথা বল ঠিক কিনা? এটা এমন একটা সুতোর বন্ধন, এমন একটা মহাব্বত, এমন একটা ভালোবাসা, আত্মার সম্পর্ক, এমন একটা রক্তের সম্পর্ক, যে সম্পর্ক পৃথিবীর ভিতরে কখনো ছিন্ন হবার নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেই মাত্র মা তৃতীয় দিন আসার পরে সন্তানকে বলতেছে, একবার তোর মার চেহারা দেখ। জুরাইজ বলতেছেন, উম্মি ইয়া সালা উম্মি সালাতি, নামাজ নাকি মা? চিন্তায় পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, টেনশন করতেছেন। মা এবার ছোট্ট জবান দিয়ে একটা কথা উল্লেখ করছেন, বলতেছেন মার চেহারা দেখলি না? 3 দিন পর্যন্ত তোর কাছে এসে ঘুরে গেলাম, একবারও আমি মার চেহারা দেখলি না। মৃত্যুর আগে একবারও যদি হয় পতিতা মহিলার চেহারা দেখি, বদনাম নিয়ে জেনে তোর মরণ হয়। নাউজুবিল্লাহ। রাগ করে একটু বলছে যে মার চেহারা দেখলি না? যে মার চেহারা দেখলি কবুল হজের সওয়াব আল্লাহ দান করে, তারে দেখলি না? ভালো লাগলো তোর? মা তো সেই মা, ওইটা তিনি ভাবতেছেন নফল নামাজের চাইতে আমি মার ডাকে সাড়া দেওয়া উত্তম, কথা বল ঠিক কিনা? ডাক দিলাম, সন্তান আমার ডাকে সাড়া দিল না, ঠিক আছে যা, সাড়া যেহেতু দিলি না, মৃত্যুর আগে যেন আমি মায়ের চেহারা দেখলি না, পতিতা মহিলার চেহারা দেখে যেন তোর মরণ হয়, তার বদনাম নেই। মুসলমান ভাইয়ারে আমার, জনম দুঃখিনী মা, যেই মা তার ছোট্ট জবান দিয়ে এতটুকুন কথা বলছেন, কিন্তু মা ছোট হইলে হইতে পারে, জবানটা ছোট হইলে হইতে পারে, মা দুর্বল হইলে হইতে পারে, কিন্তু মার দোয়া যখন তার জবান দিয়ে বলে, সপ্তম আকাশ ভেদ করে আমার আল্লাহর আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। মা দোয়া, বাবার দোয়া এমন একটা দোয়া, পৃথিবীর সমস্ত মানুষ একদিকে যদি আপনার দোয়া করেন, কবুল হইতে পারে নাও পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবা, গ্রামের সহজ সরল মা বাবা যদি একবার সন্তানের জন্য দোয়া করে, মা নামাজ পড়ুক অথবা না পড়ুক, মা যেই পথে চলুক না কেন, এরপরেও যদি সন্তানের জন্য একবার দোয়া করে, সপ্তম আকাশ ভেদ করে আরশে আজিমে সে দোয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম সেই যে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, তার মা যখন এই কথা বলে বাসায় গেছেন, যাওয়ার পর যেই মাত্র বাসায় গেছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন পরে খবর আসলো জুরাইজের জন্য এমন একটা দুঃসংবাদ আসলো,
জুরাইজ এলাকার ভিতরে এক মহিলা, যেই মহিলার স্বামী নাই, মহিলার যখন বাচ্চা হয়েছে, মহিলার যখন সন্তান হয়েছে, সন্তান হওয়ার পরে এলাকার ভিতরে তখন খবর চলে গেল এই মহিলার স্বামী নাই, কিন্তু সন্তান কোথা থেকে আসলো জানার দরকার আছে না নাই? স্বামী নাই কিন্তু সন্তান আসছে, অবৈধভাবে কথা বল, ঠিক কিনা? এটা এলাকার ভিতরে একটা সমালোচনা শুরু হলো, তুমুল ফিতনা শুরু হয়ে গেল। এমন সময় জুরাইজ এলাকার ভিতরে মহিলাকে যখন লোকেরা জিজ্ঞাসা করতেছেন, রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার এলাকার ভিতরে সমস্ত যুবকেরা মুরব্বীরা একত্রিত হয়ে মহিলার কাছে গেছে, বলো তোমার যে গর্ভে সন্তান ছিল, যে সন্তান জন্মগ্রহণ করেছে, সন্তানের বাবাকে, তোমার তো স্বামী নাই, তোমার তো স্বামী নেই, সন্তান কই থেকে আসলো? এবার মহিলা চিন্তা করতেছেন, আমার স্বামী তো একজন রাখাল, ওই রাখালের কথা যদি আমি বলি তাহলে রাখাল কেউ মারবে, আমাকেও মারবে। তবে যদি আমি আল্লাহর ওলি জুরাইজের নাম নেই, তাকে সবাই ভালোবাসে, সম্মান করে, তাহলে তাকেও বাঁচাবে, আমিও বাঁচতে পারবো, সেও বেঁচে যাবে, কারণ তার গায়ে কেউ হাত উঠাবে না। জানতেছেন যে জুরাইজ প্রভাব আছে, বড় আল্লাহর ওলি, তার কথা যদি বলা যায় বাঁচার জন্য, তাহলে হয়তো আমাকে কেউ কিছু বলবে না, কারণ তার দাম বেশি, সম্মান করে, ভালোবাসে মানুষ। এই চিন্তা চেতনা নিয়ে মহিলা যেই মাত্র লোকদেরকে বলছেন, লোকজন যখন বলল তোমার স্বামী নাই, সন্তান আসলো, কে সন্তানের বাবা বলো, সঙ্গে সঙ্গে মহিলা বলতেছেন আমার সন্তানের বাবা আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুম ভাঙুন, একটু জবান খুলে পড়েন, একটা আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা রাগ করতেছেন? কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দু হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন, আল্লাহর রহমতের ফেরেশতারা একটু ছবি, হাতগুলো একটু নড়াচড়া করেন। ঘুমটা ভাঙে দেন, সামনে বসছেন, ঘুমটা ভাঙে দেন, একটু ঠেলা দেন, একটু ইনশাআল্লাহ। চাচা একটু নড়াচড়া দেন। কি ভালো লাগছে না খারাপ লাগতেছে? আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লামা জুরাইজ, তাকে মা তার ছোট্ট জবান দিয়ে গ্রামের সহজ সরল মা বলছে, সন্তান মার চেহারা দেখলি না, তাহলে প্রতিটা মহিলার চেহারা দেখিস। মুসলমান ভাইরা আমার, যেই জিনিসটা, যেই মেসেজটা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই, দেখেন মা বাবা কত বড় সম্পদ, কত বড় ধন সম্পদ, মা বাবা কত বড় নিয়ামত। আল্লামা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা যখন এই কথা বলছেন, মহিলা এবার বলতেছেন আমার সাথে জিনা করেছে আল্লামা জুরাইজ, জিনা করার কারণে সন্তান জন্মগ্রহণ করেছে, নাউযুবিল্লাহ পড়েন। লোকেরা তখন খেপে গিয়েছে, এলাকার ভিতরে আল্লামা জুরাইজের মুরিদ অনেক লক্ষ লক্ষ মুরিদ, সবাই এই কথা শোনার পর লাঠি সোটা হাতে নিয়ে যখন আসছেন জুরাইজের কাছে, এসে বলতেছেন আল্লাহর ওলি, এতদিন ভাবতাম আপনি একজন আল্লাহর ওলি, কিন্তু আজকে মহিলার জবানে শুনলাম আপনি একজন ধোঁকাবাজ, আপনি একজন প্রতারক, আপনি একজন ভণ্ড ওলি। নাউযুবিল্লাহ পড়েন। কারণ হলো ওই মহিলার কথা শুনলাম, মহিলার সঙ্গে নাকি আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, এজন্য মহিলার গর্ভে সন্তান আসছে। নাউযুবিল্লাহ পড়েন। এই কথা বলার পর সমস্ত লোকেরা আল্লামা জুরাইজের খানকাগুলো লাঠি দিয়ে ভেঙ্গে চুরে সমান করে দিয়েছে, তার দরবারগুলো, মাদ্রাসা, মসজিদগুলো ভেঙ্গে চুরে শেষ করে দিয়েছে। এই লোকের কোনো চিহ্ন রাখবো না। এতদিন গাছের পয়লা ফল তারে খাওয়াতাম, মুরগি জবাই করিয়ে তাকে মুরগির মাথা
মুরগির রানটা তারে খাওয়াতাম, কিন্তু সে একজন আল্লাহর ওলি নয়, একজন প্রতারক। এই কথা যখন বলছেন, বলার পর এবার আল্লাহর ওলি বলতেছে, এমন কি কিতাবের ভিতরে আসছে লোকেরা আল্লাহর ওলির গালে পর্যন্ত আঘাত করেছে, নাউজুবিল্লাহ, গায়ে পর্যন্ত হাত উঠেছে। কারণ হলো মায়ের বদদোয়া। বল মায়ের কি বদদোয়া? বাবা মার বদদোয়া, দোয়া বদদোয়া দুইটাই কাজে লেগে যায়। বলতে হয় না, মুখ খুলে বলতে হয় না, অন্তর থেকে যদি একটু আহ শব্দ আসে তাহলে আহ শব্দটাই রবের কাছে কম পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন না কেউ? জবান করে একটু বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, এই বিষয়ে আমি আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছি মানুষের মাঝে। ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য বলেন তো? ইবাদত হবে আল্লাহর জন্য। 2 নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ইহসান ভালো ব্যবহার খেদমত হবে তার মা বাবার জন্য। অনেক আছে পীরের দরবারে যায়, খাসি, তারপরে গরু, পাঁঠা, ছাগল সবকিছু নিয়ে চলে যায়, পীরের পায়ে সিজদা করে, তেল মাখায়, লম্বা বড় বড় হাদিয়া দেয়। কিন্তু তোমার কাছে সবচেয়ে বড় পীর হলো তোমার মা, তোমার বাবা। ওই পীরের দোয়া কবুল হইতেও পারে, নাও পারে, মার দোয়া কবুল হবেই হবে, এই কথার ভিতরে কোনো সন্দেহ না। এই জন্য দুইজন মানুষকে জীবদ্দশায় কখনো কষ্ট দিবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা কবরে চলে গেছে, কবরে পাশে দাঁড়াবেন আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন না একটু, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, দুইটা বিষয় আমি আল্লাহ ফয়সালা করেছি। ইবাদত হবে আল্লাহর জন্য, খেদমত হবে বাবা মার জন্য। কার জন্য বলেন তো? মা বাবার জন্য খেদমত হবে, খেদমত করবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম, সেই বাবাকে ধমক দিও না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, উফি ওয়ালা তানহারহুমা, উফ শব্দ পর্যন্ত তাদের উপর বলো না। তোমাকে হাজারো যদি কষ্ট দেয়, তারপরে উফ শব্দ তুমি বলবে না। কি বলবে না বলেন তো? রাগ করে এই কথা তুমি কেন বললা, এটা কেন করলা, এইটা বলিও না। বরং আমার নবীর একটা হাদিস আছে, নবী আমার জিয়ারা নামক জায়গার ভিতরে গোশত বন্টন করতেছিলেন। যেই মাত্র গোশত বন্টন করতেছিলেন, মদিনার একটা এলাকা জিয়ারা নামক জায়গার ভিতরে আমার নবী গোশত বন্টন করছিলেন। এমন সময় সাহাবীরা ছিলেন, নতুন নতুন সাহাবীরা সেই জায়গায় বসা। একজন মহিলা, বৃদ্ধা মহিলা আসলেন পয়গম্বরের কাছে। যেই মাত্র আসছেন, নবী আমার তার কাঁধ মোবারক একটা চাদর মহিলার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। যেই মাত্র চাদর বিছিয়ে দিয়েছে, এবার চাদর বিছিয়ে দেওয়ার কারণে এবার মহিলার পায়ের নিচে চাদর বিছিয়ে দিয়েছেন। নতুন নতুন সাহাবীরা বলতেছেন, মহিলাটা কত বড় ভাগ্যবান। কে সে? এই মহিলা, যে মহিলার নিচে রাহমাতুল আলামিনের চাদর মোবারক আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম, তার সেই শরীরের চাদরটা একজন মহিলার পায়ের নিচে বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লক্ষ্য করে দেখতেছেন, একজন মাছি যখন জমিনে পড়ে, নিজের মাথায় নিজে আগে লাথি দেয়, তারপরে জমিনে পড়ে। সুলাইমান পয়গম্বর, বহুত বড় পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা तमाम বিশ্বের রাজত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। সুলাইমান পয়গম্বর
যাকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের রাজত্ব দিয়েছিলেন, বাতাসকে যদি তিনি বলতেন অমুক জায়গায় নিয়ে চল, দ্রুত গতিতে সেখানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, মারহাবা বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বেনে তলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। লিল্লাহি তাকবীর। রাগ করতেছেন মনে হয়, কষ্ট হচ্ছে, চলবে তো ইনশাআল্লাহ আর কিছুক্ষণ। বলতেছিলাম সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখতেছেন মাছি যখন জমিনে পড়ে, আগে তার মাথায় আঘাত করে, তারপর জমিনে পড়ে, সঙ্গে সঙ্গে পয়গম্বর সুলাইমান বলতেছেন কি কারণ বল, তুই যখন জমিনে পড়িস আগে তোর মাথায় লাথি দিস, আর পরে কেন জমিনে পড়িস বল। মাছি চোখের পানি ছেড়ে দিয়ে পয়গম্বরকে বলতেছেন, গো পয়গম্বর, আমার আল্লাহ ফুল ফল এমনকি পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর সহ তাম পৃথিবীর ভিতরে বসা আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করে দিয়েছেন, কিন্তু একজন পয়গম্বর, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে আমি মাছি এবং মশাকে আল্লাহ তাআলা বসা হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সেই নবী তার চাদর মোবারক মার এবার বৃদ্ধা মহিলার পায়ের নিচে বিছিয়ে দিল। নব মুসলিম সাহাবীরা, নতুন নতুন সাহাবীরা তখন পুরাতন সাহাবীদেরকে বলতেছেন, এই মহিলা কে রে? সেই মহিলার পায়ের নিচে আমার পয়গম্বর চাদর বিছিয়ে দিল। এবার যখন মহিলাটা চলে যাচ্ছেন, এবার সাহাবীরা বলতেছেন, এই মহিলাটা হলো আমার পয়গম্বরের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। দেখেন মাকে দুধমা কিরকম ভালোবাসতেন তাকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যে ভাই এখানে আসছেন, উনি আলেম হয়েছেন, দামি মানুষ হয়েছেন, বড় আলেম হয়েছেন, দেখেন ওনার পিছনে খবর নিয়ে দেখেন তার মা বাবার দোয়া আছে তার সাথে। কথা বলেন, কথা বলতে কি না? মার দোয়া, বাবার দোয়া যদি আপনার সাথে থাকে, দুনিয়াতেও আপনাকে আল্লাহ সম্মান দিবে, সম্পদ দিবে, হায়াত বৃদ্ধি করবে। আর যদি দুইটা মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনি এই হাত দিয়ে কামাই করবেন, ওই হাত দিয়ে খরচ হয়ে যাবে, অসুস্থতা বালা মুসিবত লেগেই থাকবে। এরপর সবচেয়ে বিপদের কারণ হলো মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। মা বাবার সঙ্গে বেয়াদবি করলে কি হবে না? মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। এই জিনিসটাই মেসেজটা আপনাদেরকে দিতে চাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জুরাইদের কথা মনে আছে আপনাদের? এবার আল্লাহ মাজুরাইদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঠিক আছে, যেই মহিলা বলছে আমি তার সঙ্গে জিনা করেছি, সেই মহিলাকে ডেকে আনো। আল্লাহ মাজুরাইদ তার কাশফ খোলা ছিল, তিনি দেখতেছেন। এর একটা কারণ হলো আমার মা বলছিলেন, মার চেহারা দেখলি না, পতিতা মহিলার চেহারা দেখে যেন তোর মরণ হয়। হয়তো আমার মা বদদোয়া করেছেন, মালটাকে সারা দিয়ে নাই, যার কারণে আমার আল্লাহ তাআলা এইরকম বিপদগ্রস্ত অবস্থায় আমাকে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার চেহারা দেখলে কবুল হজের সওয়াব কে দান করে বলেন তো? কবুল হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলেন না, মা কেন এত দামি জানে না সকলে। কবুল হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে
দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা কত কষ্ট সহ্য করেছিলেন আমার মা কথা বল ঠিক কিনা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে বাবা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ লিল্লাহে তাকবীর 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ সেই মায়ের কেমনে সন্তান সেই বাবার কেমনে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বলেন বাবা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে কবুল হাজির সব মেলে একটি হাজির সব মেলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন বাবা কেন এত দামি জানে না সকলে লিল্লাহ